এখানে গরিমসি একটাই কারণ, আওয়ামী লীগের দোসররা এখনো গণভবনে বসে আছে। উপদেষ্টা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, জনগণের এমপি জনগণের নির্বাচিত ভোটে ভোট দিয়েছে। এই তাপস জোর করে নিয়ে গেছে মেয়র, কিন্তু আইনগতভাবে কোর্টের থেকে উনি রায় পেয়েছে। এখনো কেন ইশরাককে শপথ নেওয়াচ্ছে না? ইশরাক কেন এখানে বসছেন না? আমাদের একটাই দাবি, অতি শীঘ্রই ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়র পদে শপথ নেও, এটাই আমাদের দাবি। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল থেকে আমাদের একটাই দাবি, যদি ওনাকে শপথ নিতে আরো গরিমসি করে তাহলে আমরা তীব্র থেকে আরো তীব্র আন্দোলনে যাব মহিলা দল। আমরা ইঞ্জিনিয়ার ইশরাক স্যারকে নগরপিতা মেয়র হিসেবে দেখতে চাই অবিলম্বে। যেখানে মহামান্য কোর্ট রায় দিয়েছে তিনি মেয়র, সেখানে তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না কেন? এটা কোন আইন এই দেশে? আমরা মেয়র ইশরাককে 2 তারিখের মধ্যে মেয়র হিসেবে শপথ নিতে দেখতে চাই। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জনগণ নির্বাচিত করা সত্ত্বেও ইতিমধ্যে বাজেট ঘোষণা হয়েছে, হাইকোর্টের রায়ও পেয়েছে, তারপরও তাকে একটি অসৎ চক্রান্ত এবং তাকে শপথ বাক্য পাঠ করার নাই। হাইকোর্টের অর্ডার, নির্বাচন কমিশনের গেজেট হওয়ার পরও কেন এটা করতেছে না? এটা কিসের করে ষড়যন্ত্র? আমরা চাচ্ছি যে আমাদের নগরের দায়িত্বে যাকে নির্বাচিত করা হয়েছে, কোর্ট থেকে আদালত থেকে নির্বাচন হয়েছে, গেজেট হয়েছে, তাকে কেন বসানো হচ্ছে না? আমাদের দাবি এটার জন্য আমরা এই জন্য আসছি যে তাকে অতিবিলম্ব তাকে এখানে বসানোর ব্যবস্থা করা হোক, তার শপথ গ্রহণের ব্যবস্থা করা হোক। পুরো ঢাকাবাসী আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা দল মত নির্বিশেষে সমস্ত ঢাকাবাসী আমরা চাই বিপুল ভোটে নির্বাচিত জনতার মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে অনতি বিলম্বে শপথ বাক্য পাঠ করিয়ে মেয়র পদে চাই। আমরা আজ পুরো ঢাকাবাসী একত্রিত হয়েছি, তাকে যেন আজকালের মধ্যে তার যোগ্য জায়গায় মেয়র হিসেবে অধিষ্ঠিত করা হয়।